অনেক উপায় খুঁজলাম এটার আসলে নোটপাতি করার, তা তা পাইলাম না, সর্বশেষ এটাই পাইলাম। তা এখন সমাস সমাস হচ্ছে মূলত সংস্কৃত ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে। তো এই সংস্কৃত ব্যাকরণ থেকে নেওয়ার কারণে এটা মানে বিভিন্ন পদ একসাথে করা, যেটা আর কি আমরা এই হিন্দুদের ইসের ক্ষেত্রে দেখতে পাই, যে বিভিন্ন থাকে, যে মন্ত্র বা শ্লোক এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে সমাসবদ্ধই থাকে। এখন এই সমাস হচ্ছে, এই সমাসের বিভিন্ন ভাগ টাগ আছে, বা মানে সমস্যমান পদ, সমস্ত পদ, এই সেই, এগুলো আমি দুইটা ছবি দিয়ে দেবো না, দুইটা ছবিতেই ঠিক মতো বোঝা যাবে না। সমাস মূলত হচ্ছে 4 প্রকার, এটা পরীক্ষা আসে। তো এখন দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব মানে কিন্তু মিলন, মিলন আগে ছিল, কিন্তু এখন এটাকে দ্বন্দ্ব মানে মারামারি বোঝানো হয়। তো এই দ্বন্দ্ব সমাসে আবার কিছু প্রকারভেদ আছে, এটা কিন্তু দেখলেই বোঝা যাবে। আর দ্বন্দ্ব সমাসে দুইটা জিনিস বোঝানো হয়। আর কর্মধারয়ের ক্ষেত্রে কর্মধারয় না, মানে অন্য সমাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জিনিস বোঝানো হয়, কর্মধারয়ের ক্ষেত্রে একটা জিনিস বোঝানো হয়। যেরকম নীল যে সাগর, মানে সাগরের একটা গুণ বোঝাচ্ছে, সেইভাবে আর কি। তো একটা আছে অলুক দ্বন্দ্ব সমাস। এই অলুক মানে হচ্ছে লোপ না পাওয়া। সব ক্ষেত্রে সব ক্ষেত্রে এটা হবে যে লোপ না পাওয়া, লোপ না পাওয়া হলে সেটা হবে অলুক। এরপরে আছে বহুপদী দ্বন্দ্ব সমাস, যদি এখানে নামটা লেখা নেই, বহুপদী দ্বন্দ্ব সমাস। তারপর আছে কর্মধারয়, কর্মধারয়ের ক্ষেত্রে পরপদ প্রাধান্য। এরপরে এটার যেটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কাঁচা মিঠা, তারপরে চালাক চতুর।